ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের পাহাড় ছিল। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় স্বামী স্ত্রীদের মধ্যে কোনো ধৈর্য নাই। কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। বলেন ঠিক কি? স্ত্রীদের যেভাবে স্বামীর উপরে অধিকার আছে, স্বামীরও স্ত্রীর উপরে এরকম অধিকার। এটা কে বললেন? আর আল্লাহ বলতেছেন, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। নারীদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। তোমরা গৃহ মানে ঘরে, তোমরা গৃহবান্তরে থাকো, অবস্থান করো মূর্খতা যুগের মতো, জাহিলিয়াতের মতো তোমরা অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। এটা আমার রব আল্লাহ নিজে বললেন, তোমরা ঘরের ভিতর থাকো, জাহিলিয়াত যুগের মতো নিজেদেরকে যেভাবে জাহিলিয়াতের মানুষেরা নিজেদেরকে প্রদর্শনী করত, তোমরা তেমনি ভাবে প্রদর্শনী হয়ো না, করো না। এটা কার কথা? এখন দেখবেন শহরে বাজারে দেখবেন নারীদের ঢল। বলে ঠিক কিনা? শহরে বাজারে গেলে দেখবেন নারীদের ঢল। ওই যুবক দেখে বলে, ওই সুন্দরীকে তুমি ধর। যুবক বলে, ওকে ধর। নারীকে আল্লাহ পাক এমন জিনিস দিয়ে বানিয়েছেন, এমন আকর্ষণ নারীর দিকে আল্লাহ পাক দিয়েছেন, যেই জায়গায় নারীদেরকে দেখবে ওই জায়গায় আকর্ষণ যাবে, সৌন্দর্য যাবে। এই জন্য নারীরা থাকবে ঘরে। কোথায়? নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে। আল্লাহ বলতেছেন, তোমরা ঘরে থাকবে। তোমরা সৌন্দর্য যদি দেখাতে মন চায়, ঘরে বসে সাজসজ্জা করে স্বামীকে দেখাবে। ঘরে বসে সৌন্দর্য দেখানোর পর স্বামী সন্তুষ্ট হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, দিনভর তুমি কাজ করবে, কিন্তু তুমি অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর কেন অসুস্থ হয়? আয় হায়, স্বামীর দোয়া নাই। আপনি 100 ঘর তালাশ করবেন, 100 নয়, ধরেন 1000 তালাশ করবেন, 1000 ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট নয়। বলেন ঠিক কিনা? এমন কোন ঘর নাই যেই জায়গায় স্বামী অসন্তুষ্ট নয় স্ত্রীর প্রতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন তোমরা ঘরে থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত যদি ফরজ হয় যাকাত দিবে, এরপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব মতো আমরা কয়জনে করি? কি করি? অনেকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একটা হাদিস এনেছেন। বললেন, জেনে রেখো, প্রত্যেক মানুষ
একজন দায়িত্বশীল, প্রত্যেক মানুষ একজন দায়িত্বশীল। প্রত্যেকের কাছে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্ত্রী সম্পর্কে স্বামীর কাছে জিজ্ঞেস করা হবে। দায়িত্বশীল স্বামী, এই জন্যই স্বামী তাকে শাসন করতে চায়, স্বামী তাকে আদব মতো চালাতে চায়, স্বামী তাকে ভালোভাবে চালাতে চায়, স্বামী তাকে নেককার বানাতে চায়। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবে, বিবাহ করার সময় তোমরা 4টি জিনিস দেখে লবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টি? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের মধ্যে হাদিস খানে এসেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন বিবাহ করবে তখন দেখবে তার ধন সম্পদ আছে কিনা। কি দেখবে? সবাই একটু জোরে কর, কি দেখবেন? এখানে অনেকেই আছেন যাদের নাতি বিবাহ দিবেন, নাতনি বিবাহ দিবেন, নাতিনি বিবাহ করাইবেন, ছেলে মেয়ে বিবাহ দিবেন, বিবাহ করাবেন, আছে না নাই? শুনে রাখেন, ভালোভাবে শুনে রাখেন। 1 নাম্বার হলো কি? ধন সম্পদ আছে কিনা, তার বংশমর্যাদা আছে কিনা। 2 নাম্বার, তার বংশমর্যাদা আছে কিনা। 3 নাম্বার হলো তার সৌন্দর্য আছে কিনা। 4 নাম্বার হলো তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ। এই কয়টা জিনিস? 1 নাম্বার কি? ধন সম্পদ। 2 নাম্বার হলো কি? তার সৌন্দর্য, বংশমর্যাদা, দিনদারি। বংশমর্যাদাও নাই, সৌন্দর্যও নাই, এখন সম্পদও নাই। এই 3 জিনিসের 1 জিনিসও নাই। 4 নাম্বার দিনদারি আছে। ওই দিনদারি যদি থাকে তাহলে ওই দিনদারি মেয়েটাকে তুমি বিবাহ করাও। ও বাপ, আপনাকে বলি দিনদারি মেয়েটারে আপনি আনেন ছেলের জন্য, তাইলে দেখবেন ওই সংসার হবে আপনার বেহেশতের মতো শান্তিময়। ঘরে যদি আউল থাকে, কাজে কর্মে কোনো জায়গায় কি ঠিক আছে? থাকে বলেন? বাজারে যাবেন মেজাজ গরম, কি হাল চাষ করবেন গরুর সাথে মেজাজ গরম, বন্ধুদের সাথে আড্ডায় যাবেন মেজাজ গরম, আপনি যেই জায়গায় যাবেন মেজাজ গরম। কথা ঠিক কিনা বলেন? তাহলে বাজান, ভুল তো আগেই হয়ে গেছে। অনেকে অনেক সময় দুঃখের সহিত বলে, হুজুর সংসারের মধ্যে আগুন জ্বলছে। আমি কি আবার আগুন জ্বলছে, নিবার না কেমনে নিবামু? এমন জিনিস আসছে বাড়িতে, ওই আগুন কেমন পর্যন্ত না জ্বললেও যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত জ্বলবে। আর যদি দিনদারি না আনেন, কিয়ামত পর্যন্ত আগুন জ্বালানোর একটা কায়দা রয়ে যাবে। সৌন্দর্য দেখে আনছেন, বংশ ভালো দেখে আনছেন, কি সম্পদ দেখে আনছেন, ওই স্ত্রীর পেটে সন্তান জন্ম হবে, সুন্দর ঠিকই হবে, আদব কায়দা হবে না, হবে বেয়াদব। কি দিনদারিতা শিখবে না, কারণ আপনি তো দিনদার আনেন নাই। কি ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন 14 বছর বয়সে। এরকম বিবি রহিমা এসে, এত বাদশাহী সংসারের মেয়ে এসে 18 বছর পর্যন্ত নিজের জিহ্বা দিয়েও খেদমত করেছেন স্বামীর। কারণ হাত দিয়ে গোশত ধরতে গেলে কষ্ট পাবে, ব্যথা পাবে। জিহ্বা দিয়ে পর্যন্ত খেদমত করলেন। তুমি তার চাইতে বড় বংশের মেয়ে কোথা থেকে আসলে যে তোমার স্বামীকে তুমি সম্মান করো না, ইজ্জত করো না? তুমি কেমন ভাবে দায়সের মতো চলো, স্বামীর অবাধ্য করো, স্বামী ঘুমায় শান্তি নাই নেয়াস। কথা ঠিক কিনা বলেন? কথা মনে হয় অনুচিত বলতেছে। স্ত্রী পাশে ঘুমায়, স্বামী কি
শান্তিতে নাই, ভাত খায় শান্তিতে নাই, যা করে শান্তিতে নাই, তাহলে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশাহ, বিবি রহিমা বাদশাহীর ঘর থেকে এসেছেন, সওদাগরের বাড়িতে কাজ করে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন দেখবেন সব স্বামী যদি বলে বাজারে যাইও না, বললে তুমি কি শাড়ি কিনবা, কি চুড়ি কিনবা, আমার বাজারে যাওয়া লাগবে। তুমি আমার মেয়ের জন্য, ছেলের জন্য কি জামা কাপড় দেবা, আমাকেও বাজারে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? তুমি বাজার থেকে কি তরকারি আনবা নষ্ট, আমাকেও বাজারে যেতে হবে, আছে না নাই? কিন্তু দেখেন বাজার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, একজন সাহাবী অনেক দূর সফর করে ইসলাম প্রচার করে যখন মসজিদে নববীর মধ্যে আসলেন, আসার পরে ওই সাহাবী এসে আল্লাহর নবীকে একটা সেজদা করলেন। কি করলেন? নবীজি বললেন, তুমি আমাকে সেজদা করো না, কারণ হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হলো সেজদা করা। যদি আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষকে প্রথম সেজদা করত, আমি নবীকে নয়, সে যেন, ওই মহিলা যেন তার স্বামীকে সেজদা করে দেয়। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি যে আমাকে সেজদা করলা, এই রীতিনীতি কোথায় পেয়েছ? বললেন, হুজুর, আমি যেই দেশে গিয়েছি ওই দেশে দেখেছি বড় বাদশাহ, বড় মনিব, বড় মালিক, তাকে গিয়ে গিয়ে মানুষ সেজদা করে। আমি মনে করেছি এটা সম্মানজনক সেজদা, এর চাইতে বড় কিছু আর হতে পারে না। আপনি তো হুজুর রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমি আপনাকে সেজদা করি। বললেন, সাহাবী, তুমি শুনে রাখো, সেজদাটা আমাকে নয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি কাউকে করতে হতো, তাহলে একজন নারীর সর্বপ্রথম তার স্বামীর পায়ে সেজদা করা লাগতো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইবলিসকে বললেন যে সেজদা করার জন্য, আদমকে সেজদা করার জন্য। ইবলিস যুক্তি দিলেন, আদম হলো মাটির তৈরি, মাটি যদি উপরের দিকেও রাখা হয় মাটি নিচে পড়ে যাবে। আমি আগুনের তৈরি, আমার ধর্ম উপরে ওঠা, আমি নিচকে কেন সেজদা করব? কি বলল? ইবলিস বলল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস শয়তান সেজদা করে নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন ইবলিসের দেখা হয়ে গেল। বলল, হে মূসা, আমি তওবা করতে চাই, আল্লাহর কাছে আপনি কথা বলেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আপনি একটু আল্লাহর সাথে বলবেন, আমি ইবলিস, আমি তওবা করতে চাই। কি করতে চাই? তওবা করতে চাই। আল্লাহ পাক বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এখনো আছে, ওই কবরে গিয়ে যদি একটা মাত্র সেজদা করে দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের প্রতি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব, তার তওবা কবুল করে নিব। তাইলে বাজার, ইবলিস এই কথা শোনার পরে বললেন, তা হবে না। আমি বলি, মেজাত ইবলিস শয়তানের মতো, যারা খারাপ তারা, ভালোরা না। আবার ভালো আছে, ঘরে ঢুকলে স্ত্রী সালাম দেয়, স্বামী সালাম দেওয়ার আগেই, আছে না নাই? ঘরে ঢুকলে পানি এনে দেয়, জুতা জোড়া খুলে দেয়, শরীরের জামাটা খুলে দেয়, স্বামীর খেদমত করে, স্বামীর পছন্দ মতো খাবার তৈরি করে, স্বামীকে খাওয়ায়া দেয়। এরকম স্ত্রী আছে না না? ওই ঘরটা বাজান দুনিয়ার জান্নাত হইয়া যায়। পৃথিবীর মধ্যে টাকা না থাকুক, পয়সা না থাকুক,
বড় বিল্ডিং না থাকুক, ঘরে কুড়ে ঘরে থাকলেও ওই ঘরটা জান্নাতের মতো শান্তিময় হয়ে যায়। কি বল ঠিক কিনা? কিন্তু যেইটা দিনদার না, যেইটা বেদিন, যেটার মধ্যে কোনো দিন নাই, যিনি আল্লাহর হুকুম মানে না, যিনি নবীর সুন্নাহ মতো চলতে চায় না, তিনি কেমনে স্বামীকে মানবে? ওটা ইবলিসের চাইতেও খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কি? স্বামী গেছে রৌদ্রের ভিতরে কাজ করে ঘরে ঢুকছে, এখন স্বামীকে এক গ্লাস পানি দিবে, তা না দিয়া সে তার কাজ করতেছে, স্বামীকে পানি দেয় না। স্বামী কষ্টে কষ্টে পানির হালিয়া জগ দিয়া গ্লাসে ঢেলে এরপরে কষ্ট করিয়া এরপরে খায়। আছে না? না, স্বামীর মনের মধ্যে কষ্ট লেগে যায়। পুরুষ সহজে কাঁদে না, যদি কাঁদে ওই ঘরে আর শান্তি আসে না, আগুন লেগে যায়। ঠিক কিনা? কাজ করে স্ত্রী নফল নামাজ, নফল রোজা, স্বামীর কাছে বলেন নফল রোজা পর্যন্ত রাখা লাগবে। বুঝেন কেমন? নফল রোজা রাখলে কি স্বামীর অনুমতি নেবেন? যদি নফল নামাজ পড়েন, স্বামী যদি ডাক দেয়, ওই নামাজ সেরে এসে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আমি যখনই ঘরের মধ্যে ঢুকি, ঢোকার পরে দরজায় তোমাকে একবার করান আঘাত করি, একবার আমি যখন আঘাত করি, করাঘাত করি, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মা আয়েশা একবার যখন নবী করাঘাত করে সাথে সাথে দরজা খুলে দেয়। মা আয়েশা নবীজির প্রশ্নের উত্তরে বললেন, জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার পিতা বলে দিয়েছেন, তুমি যদি স্বামীর সংসারে থাকো, স্বামীর বাসায় থাকো, স্বামীর ঘরে থাকো, একদিকে তিনি রহমাতুল লিল আলামিন, আর একদিকে যদি স্বামী যদি একবার ডাক দেওয়ার পরে যদি দ্বিতীয়বার ডাক দেয়, তুমি দরজা খুলতে না পারো, স্বামী যদি কষ্ট পায়, তাহলে তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে উঠবে না। আর স্বামী আসছে, স্বামী আসছে না, ওই কাজের ভাড়া আসছে। কি কাজের ভাড়ার তো এখন দাম আছে, তারে লইতে 1000 টাকা দেওয়া লাগবে। ব্রয়লার হইবে না, দেশি মুরগি খাওয়ান লাগবে। কথা ঠিক কিনা? কাজের পেটের বেড়ার চাইতেও তাকে কি, কাজের লোকের চাইতেও তাকে কি করলো? অবমূল্যায়ন করলো। স্বামী পানি চেয়েছে, স্বামী ঘরে ঢুকছে, স্বামী ঘরে ঢুকার পরে এখন তুমি তোমার সব কাজ বন্ধ করো, আগে স্বামীর কথা শোনো, স্বামীর কি দরকার। কারণ মনে রাখবেন, ও মা, ও বোন, পায়ে হাত দিয়ে বলি, স্বামী যতদিন আছে ততদিন পর্যন্ত দুনিয়ায় আপনার দাম আছে। স্বামী যদি না থাকে, স্বামীর মতো আর ভালো কেউ বাসবে না। বলেন ঠিক না? বলতে পারে, হুজুর ভালোবাসা কি অশান্তি? আরে ঠাড়া ভাঙ্গা স্বামী ওই রকম আছে না নাই? স্বামী যে ঘরের মধ্যে স্ত্রীকে সালাম দেয় না, শরম লাগে। কি লাগে? সালাম লাগে। আয় হায়, সালাম দেন সুন্নাত। এটা কি? স্ত্রীকে সালাম দেন সুন্নাত। স্ত্রীকে এক লোকমা আপনি খানা খাওয়াইয়া দেন, কি আছে না নাই? আছে। স্ত্রীকে এক লোকমা খানা খাওয়াইয়া দেন। স্ত্রীও আপনাকে যখন এক লোকমা খানা খাওয়াইয়া দেবে,
সুন্নাত যখন পালন করবেন, কারণ এইটা করতে হলে তো দিনদারি লাগবে, ঠিক কিনা কও? স্ত্রী যখন সামনে আসে ভেসকি দিয়া কথা বলে, মুখ বাঁকা করে কথা বলে, আর স্ত্রীও বাঁকা করে কথা বলে, পাল্টা পাল্টি, একদিক দিয়ে সরে গুলি আর এক দিয়ে সরে ঢাল, একদিক দিয়ে গুলি, একদিক দিয়ে তরবারি আর একদিক দিয়ে ঢাল, এই সংসারে কখনো শান্তি হয় না। স্বামী রাগান্বিত হয়েছেন, স্বামী রাগান্বিত হয়েছেন, এই রাত্রে যদি স্বামী রাগান্বিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন স্ত্রী যদি দূরে সরে যায়, স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারে, একটি রাত, মাত্র একটি রাত, এই একটি রাতে যদি স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, স্বামীকে যখন সন্তুষ্ট করতে না পারবেন, নবীজি বলে 70,000 ফেরেশতা তার জন্য বদদোয়া করতে থাকে। স্ত্রী যখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, জান্নাতের হুরগুলো বলতে থাকে অল্প কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে তোমার স্বামীকে নিয়ামত হিসাবে দিয়েছেন আল্লাহ, তুমি এটাকে সম্মানের সহিত রাখতে পারো নাই, এখন অল্প কিছুদিন অপেক্ষা করো, তোমার স্বামীকে আমরা কেড়ে নিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামীর ইত্তেবা করতে হবে, স্বামীর কথা শুনতে হবে। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে যখন গেলেন, আল্লাহর নবী বললেন, হে ফাতেমা, তুমি জান্নাতের সরদারিনী, কিন্তু জান্নাতের মধ্যে যখন তুমি সরদারিনী থাকবে, কিন্তু জান্নাতে তোমার আগে একজন মহিলা প্রবেশ করবে, ওই মহিলা তোমার আগে প্রবেশ করবে, কিন্তু তুমি জান্নাতের সরদারিনী হয়েও তুমি আগে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, আব্বাজান, ওই মহিলা বাড়ি কোথায়? বললেন, অমুক জায়গায়, মদিনার অমুক জায়গায়, অমুক জায়গায় তার ঘর বাড়ি। কৌতূহল আরো বেড়ে গেল, আমি জান্নাতের সরদারিনী, কিন্তু আমি তো জান্নাতের মধ্যে আমি আগে ঢুকতে পারবো না, আমার আগে কে জান্নাতে যাবে আব্বাজান, আমাকে একটু বলেন। বললেন, এক কাঠুরিয়ার স্ত্রী, তিনি তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক কাঠুরিয়ার স্ত্রী। আরো কৌতূহল বেড়ে গেল, কি আমল করে সে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার মায়েরা, আমার বোনেরা, মাথার মগজকে সুন্দর করে ফিরে রেখে দিলের কান দিয়ে শোনেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, আরো কৌতূহল বেড়ে গেল যাওয়ার জন্য, দেখার জন্য। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন ঠিকানা অনুযায়ী, গিয়ে কাঠুরিয়ার বাড়ি পেল, ওই কাঠুরিয়ার স্ত্রীকেও পেল, কিন্তু ঘরের মধ্যে আর ঢুকতে পারে নাই। গিয়ে সালাম দিয়েছে, সালাম একবার, দুইবার, তিনবার, তিনবারের পরে জবাব দিয়েছে। বললেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতেমাতুজ জোহরা। শুনে কাঠুরিয়ার স্ত্রী খুশি হয়ে গেলেন, বললেন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুশি হয়ে গেছি, আমি আনন্দ পেয়েছি, কিন্তু আমার স্বামীর অনুমতি নাই আপনার সাথে সাক্ষাৎ করা। আমার স্বামীর অনুমতি নাই আপনার সাক্ষাৎ করার, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। দ্বিতীয় দিন আবার হযরত ইমাম হুসাইনকে সাথে নিয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন।
কাঠুরে স্ত্রী খুশি হয়ে গেল, আজকে নবীর সন্তানের সাথে, নবীর মেয়ের সাথে দেখা করবেন। এরপরে বললেন কাঠুরি স্ত্রী, আপনার সাথে কে আছে? বললেন আমার সন্তান আছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছোট্ট সন্তানটা আমার সাথে নিয়ে আসছি। বললেন বেয়াদবি মাফ করবেন, আমারও ইচ্ছা আপনাকে দেখতে চাই, কিন্তু আপনার অনুমতি পেয়েছি, আপনার সন্তানদের অনুমতি আমি পাই না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাড়িতে ফিরে আসলেন, বাসায় ফিরে আসলেন। তৃতীয় দিন আবার গেলেন, কাঠুরিয়ার স্ত্রীকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে আনন্দের সহিত দরজা খুলে দিলেন। কারণ কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার কাছে যখন বললেন, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একমাত্র কন্যা, নবীজির কন্যা ফাতিমাতুজ জোহরা এসেছে, আমার সাথে তার সন্তানদেরকেও দেখা করার জন্য নিয়ে আসছে, খুশি হইয়া অনুমতি দিয়া দিছে, আজকে দরজা খুলছে, নইলে দরজা খোলে না। সুবহানাল্লাহ বলেন। এই যুগের মেয়েরা পাশের বাড়ির থেকে দেবর ডাক দেয়, ভাবি আসেননি? কথা ঠিক নেবে ঠিক, ভাবি আসেননি? ওরে অমুকের জি আসেননি? কি কয় কি কয় না? আপনি যে তারে ডাক দিলেন, তার সাথে দেখা দেওয়া জায়েজ না না জায়েজ এইটা আপনি আগে বসতে হবে, কি ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা হয়ে গেল। এইবার খেজুর দিয়ে পানি দিয়ে আপ্যায়ন করলেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাকে মনে হয় সারা দুনিয়ার ফলমূল দিয়ে, সারা দুনিয়ার কিছু দিয়ে আমাকে আপ্যায়ন করেছে, এরকম আনন্দের ছাপ তার চেহারার মধ্যে আমি দেখতে পেয়েছি। পানি আর খেজুর দিয়ে আপ্যায়ন করেছে, কিন্তু মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখতে পেলাম তার চেহারার মধ্যে এত আনন্দ, এত হাসি খুশি আমি দেখতে পেলাম, আমার মনে হয় আমাকে সারা দুনিয়া দিয়ে আমাকে ভরপুর দিয়ে আমাকে আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারির শেষে আমি জিজ্ঞেস করলাম, জান্নাতের সরদারিনী আমি হব, আমার পিতা আমাকে বলছেন, কিন্তু আমি জান্নাতের মধ্যে আগে ঢুকতে পারবো না, কাঠুরিয়ার স্ত্রী আপনার পরে আমাকে ঢুকতে হবে, আপনি কি আমল করেন আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ। বললেন আমি কি আমল করি আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি স্বামী, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কোনো কাজ করি না। সুবহানাল্লাহ। আজকালকার মেয়েরা, মায়েরা, বোনেরা স্বামীর অনুমতি লাগে না, মন চায় বাজারে যায়, মন চায় পাশের বাড়ির ভাবির কাছে, চাচির কাছে যায়, তিনজনে বৈশা বৈশা এমন সুন্দর গোল আলাপ করে, গোল আলাপ মানে যা নাই তাও দিয়া কিবা শেখায় দিয়া ভরিয়া দেয়। তোমার থ্রি পিস এইবার কত, তোমার শাড়ি এইবার কত, তোমার কাপড় এইবার কত। এক বাড়ির মানুষ এরকম করে 200 টাকার শাড়ি দিছে, কিন্তু পাশের বাড়ির ভাবি তো 1000 টাকার শাড়ি। কিন্তু দেখেন ওই 200 টাকার শাড়িওয়ালা যখন পাশের বাড়িতে যাইবে, 1000 টাকার শাড়ি পরার ইচ্ছা তার জাগবে কি জাগবে না? স্বামীর অনুমতির বাহিরে তুমি গেলাম, 1000 টাকার শাড়ি তুমি দেখলাম, এই আল্লাহর হুকুম তুমি অমান্য করলা, স্বামীর হুকুম অমান্য করলা, অশান্তি শুরু হয়ে গেছে। পরের দিন বলে পাশের বাড়ির ভাবির 1000 টাকার 3 পিস শাড়ি কালকে কোথা থেকে দেবেন জানি না, আমাকে 1200 টাকার 3 পিস লাগবে।
কথা ঠিক নেবে ঠিক, বোঝেন তো কথা, বাস্তব ওয়াজ, বাস্তব। অশান্তি শুরু হয়ে গেছে, পাশের বাড়ি গেছে, অশান্তি শুরু হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাংলা ওয়াজগুলো আমি করার ইচ্ছা ছিল না, কিন্তু বাংলা ওয়াজ করার জন্য আমাকে অনেকজন অনুরোধ করেছেন, এই জন্য আমি করলাম। আমার কথা হলো, সব কিছু কোরআন এবং হাদিস দিয়ে, কিন্তু আমি যা বলছি এটাও কোরআন হাদিস। এইবার কাঠুরিয়া স্ত্রীর কাছে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আপনি কি আমল করেন? আপনি কি আমল করেন? কোন আমল আপনাকে জান্নাতি করে দিবে এবং আমার আগে আপনি জান্নাতে প্রবেশ করবেন? বললেন, আমি আমার স্বামীর হুকুম মতো চলি, স্বামীর ইত্তেবা আমি করি, স্বামী যা বলে তা আমি তাই শুনি। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখলাম কাঠুরিয়ার ঘর, কুড়ে ঘর, অনেক ভালো ঘর তেমন না, পাশে কাঠ। বললেন, আমার স্বামী কাঠ কাটে, বাজারে যায়, বাজার থেকে কাঠ বিক্রি করে আমাকে পরিশ্রম করে আমাকে খাওয়ায়, আমাকে খাওয়ানোর পরে আমাকে যা দেয় আমি এতেই তুষ্ট থাকি, সন্তুষ্ট থাকি। সুবহানাল্লাহ বলে, যা দেয় আমার স্বামী এতেই আমি সন্তুষ্ট থাকি। আর আমার বাসার মধ্যে একটা রশি রাখি, এই দেখেন রশি, এই দেখেন লাঠি। আমার স্বামীর কাছে আমি প্রতিদিন বলি, হে আমার প্রাণের স্বামী, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, এই নেন রশি আর এই নেন লাঠি, আমাকে মারেন, তারপরেও আমার প্রতি আপনি সন্তুষ্ট থাকেন। কারণ আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকেন, তাহলে আমার কোনো আমল, আমার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই রকম বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে তাহলে আমাকে কিরকম করে চলতে হবে? ভাইকে বলবো, ভাই আপনিও আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, দিনদার দেখে বিয়ে করেন। স্ত্রীকে বলবো, আপনিও আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, আর আপনি সে যা বলে তাই শুনেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি আসবে। কি বলেন, ঠিক কিনা? এইটা করলেই শান্তি, এর বাহিরে শান্তি আসার কোনো সুযোগ নাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে সিজদাটা করেছিলেন, তখন নবীজি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র হক তাকে সিজদা করা। যদি আল্লাহর পরে কাউকে যদি সিজদা করা লাগতো, তাহলে প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে, এটা হুকুম নাই। এই জন্য তাহলে বাজান, কোন স্ত্রী যদি মারা যায়, এই অবস্থায় যদি তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, সেই স্ত্রী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্বর দিকে যদি খেয়াল রাখে, হেফাজত রাখে, স্বামীর যদি অনুগত হয়ে যায়, স্বামীর মাল যদি হেফাজত রাখে, আল্লাহ পাকের 8টা জান্নাত তার জন্য খোলা। যেই জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা, সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবিয়া এলেন, মহিলা সাহাবিয়া আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধ করতে চাই, যুদ্ধ যেতে চাই, আমি তো হজ করতে চাই, আমি তো উমরা করতে চাই, আমি তো দান সাদাকা করতে চাই, আমি তো আরো বড় বড় আমল করতে চাই, আমি তো আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি স্বামী আসেনি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী আছে। বললেন, যাও গিয়ে স্বামীর অনুগত হয়ে যাও, স্বামীর খেদমত করো, জিহাদে যাওয়ার চাইতে হজে যাওয়ার চাইতেও বেশি সওয়াব পেয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় যাওয়ার জন্য যদি আহ্বান করে, ইসলামী শরিয়ার বাহিরে যদি কোনো ওজর না থাকে, তাহলে যদি স্ত্রী যদি সাড়া না দেয়, তাহলে ওই রাত্রিতে ওই সময়ে 70,000 ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে, কিন্তু ওই নারীর কি অভিশাপ দেয়? একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা অভিশাপ দেয় স্বামীর আহ্বানে যেই ব্যক্তি সাড়া না দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মহিলার জন্য স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল রোজা পর্যন্ত রাখা যায় না। নফল রোজা যদি রাখতে হয়, স্বামীর কাছে অনুমতি নিতে হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি করব? স্বামীর খেদমত করব। আর ভাইয়েরা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। তুমি যদি ভালো একটা সংসার চাও, জান্নাতি পরিবেশ যদি ঘরে তৈরি করতে চাও, তোমার ভালো ব্যবহার লাগবে। আর যে আবিয়াত আছো, যেই যুবক বিবাহ করলে দিনদার দেখে বিয়া করবা, তোমার সংসার জান্নাতি পরিবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।